হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতটা ইরেগুলার আমরা যে ভিডিও দিতেই পারছি না। কারণ হচ্ছে এই যে মাইকের জন্য আগের যে মাইকটা ছিল সেটা ঠিক 1 বছর অন্তর অন্তর খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আগের দুটো ভিডিওতে হয়তো তোমরা দেখেছো যে মাইকের কত প্রবলেম হচ্ছে। মানে ভয়েস ওভার দিতে হচ্ছে খাবারের পার্টগুলোতে, মানে একদম জঘন্যতম অবস্থা। ওই জন্য ভেবে নিয়েছি যে মাইক একটা নতুন কিনবো, তারপরেই তোমাদেরকে ভিডিও দেবো। মাইক চলে এসছে, ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে। এবার থেকে বলছি যে একদম রেগুলার ভিডিও আসবে, স্টে টিউন। তো ও তো কি প্রবলেম হয়েছিল না হয়েছিল সেগুলো সব বলেই দিয়েছে। আমি বলি ভিডিও সম্বন্ধে। আজকে আমরা ঠিক করেই ফেলেছি, আমরা যাব হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে, আর ওখানে গিয়ে ট্রাই করব কিছু ব্রেকফাস্ট আইটেম আর কিছু থালির আইটেমও। তো দেখা যাক কি ট্রাই করি না করি, শুরু থেকে শেষ পুরোটা দেখতে থাকো। অনেক তো কথাবার্তা বলে, এবার যাওয়া যাক। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা। তোমাদের সাথে পেটু কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। बोलिए भैया, कैसे है? बोलिए। बढ़िया भैया। भैया तो क्या क्या मिलता है आपका दुकान में, बोलिए। मेरा दुकान रुमाली रोटी मिलता है, प्लेन रोटी मिलता है, लच्छा पौड़ा मिलता है। अच्छा। बाकी कचौड़ी आइटम में कचौड़ी, नानपुरी सब मिलता है, अवेलेबल होता है। और तरकारी आइटम में क्या सब्जी में मिक्स वेज है, मटर पनीर है, चना मसाला है, तड़का है, आलू दम है, आलू सोयाबीन है। अच्छा। दाल मिल जाता है, उसमें चिकन आइटम है, चिकन कस्सा, चिकन भरता, चिकन चाप, मटन कीमा, मटन आपका ये सेंटर क्या सिर्फ नॉन वेज के लिए और वो वेज के लिए, और यहाँ पर बोर्ड लिखा है नॉन वेज के भी। नॉन वेज बोलिएगा मेरा दुकान से आएगा। अच्छा। मैं 3 दुकान है। इधर कितना साल का दुकान है, बोले? दुकान तो बहुत दिन से भैया, 20-25 साल से। 20-25 साल का ना। कितना बजे खुला है? सुबह 7-8 बजे से खाना मिलने लगता है, 7:30 बजे से रात्रि 11:30 बजे तक। क्या रहता है खाना का? भाई मिनिमम आपको 40 रुपए में खा सकते हैं। 4 रोटी सब्जी मिल जाएगा 40 रुपए में। अच्छा, 4 रोटी सब्जी मिलेगा 40 रुपए में। और सब्जी भात खाइएगा 40 रुपए मिल जाएगा। माछ भात खाइएगा 60 रुपए मिल जाएगा। बिरयानी खाइएगा तो बिरयानी जो 100 रुपए प्राइस है। रोटी का থ্যাংক ইউ। টানটান তো নিয়ে চলে এসেছি খাবার দাবার নিয়ে অনেকক্ষণ ওয়েট করার পরে। আর এই ধাবাটার নাম হচ্ছে শিবশঙ্কর ধাবা। এটার তোমাদের লোকেশানটা একটু বলে দিচ্ছি, একদম সোজা লোকেশান শিয়ালদা স্টেশনের একদম কাছেই। এটার এই গলিটার নাম হচ্ছে খাবারপট্টি বা ডিমপট্টি বলতে পারে। একদম প্যারাডাইস হোটেলের একদম উল্টো দিকে হচ্ছে শিবশঙ্কর ধাবা। ওখান থেকে নিয়ে চলে এসেছে হচ্ছে মাটার পনির আর চিকেন কষা আর 2টো রুটি। মাটার পনিরের প্রাইস হচ্ছে 35 টাকা। 35 টাকা কোয়ান্টিটি অনুযায়ী অনেক আছে, দেখো পনির পুরো উপরে দেখা যাচ্ছে। আর চিকেন কষা 2 পিস 60 টাকা। দেখো একদম ঝাল ঝাল চিকেন কষা, তার সাথে পেঁয়াজ লঙ্কা দুটোই দিয়েছে। লঙ্কাটা আমি খাই না, লঙ্কাটাও খাবে। তার সাথে 2 পিস রুটি। রুটি কত করে? আচ্ছা 5 টাকা করে। আমার একটা ফল্ট হয়েছে যে আগে থেকে দামগুলো জেনে নিইনি, জানছি একদম ভিডিওতেই। তো রুটিটা খাওয়া যাক মাটার পনির দিয়ে। দেখো মাটার আর পনির কিন্তু প্রচুর আছে। দেখো একদম গরমা গরম মাটার পনির ট্রাই করছি শিবশঙ্কর ধাবার। খাওয়া যাক। সত্যি কথা বলতে
যেটা জেনুইন সেটাই বলছি। মটরগুলো একটু কাঁচা কাঁচা, একটু সিদ্ধ হতে পারতো। আর মাটর পনিরের সেরকম কোনো টেস্ট আমি বুঝতে পারছি না এখানে, মানে আমার পুরোপুরি ব্ল্যাঙ্ক লাগছে মাটর পনিরটা সফট আছে, মাটরটা কাঁচা কাঁচা আছে, পুরোপুরি ব্ল্যাঙ্ক লাগছে, মানে না ঝাল না মিষ্টি এরকম একটা ব্যাপার কিছুই নেই জিনিসটাতে। চিকেন কষাটা খাই দেখি, রুটিটা যেমন হয় সেরকমই, ঠিক আছে। দেখি চিকেনটা নরম কি শক্ত কি দেখি এখানে নিয়ে। চিকেন নরম আছে, চিকেনটা নরম আছে, একদম ফ্রেশ চিকেন, ঠিক আছে। এরকম ঝাল ঝাল দেখো গ্রেভি, দেখো ঝাল ঝাল গ্রেভিটা খাই, তার সাথে চিকেনটাও খাবো। চিকেন কষাটা নো ডাউট ভালো খেতে, এটার তুলনায় ভালো খেতে, মানে টেস্ট আছে, ঝাল আছে, মিষ্টি আছে, মানে মশলাপাতিগুলো ভালো আছে, চিকেনটাও নরম। তো ওভারঅল দেখতে গেলে এখান থেকে আমি আর কিছু আইটেমটা ট্রাই করছি না, আরও কিছু আইটেম আছে এখানে, লুচি আছে, কচুরি আছে, নানপুরি আছে, সব কিছুই আছে। কচুরিটাও ট্রাই করে বলবে কেমন কি খেতে। ছোলার ডাল তো ও তো সকাল সকাল রুটি দিয়ে একটা থালি খেয়েই নিয়েছে, আর আমি নিয়ে এসেছি কচুরি আর ছোলার ডাল, মানে মোটামুটি বলতে পারো যে বাঙালিদের ফেভারিট যে থালিটা হয় সেটা। আর এই প্লেটটার দাম হচ্ছে 20 টাকা মাত্র। তো ঝটপট টেস্ট করে দেখি, বেশি কথা না বাড়িয়ে। একটু ঠান্ডা হয়ে গেছে কারণ কচুরিটা অনেকক্ষণ ভাজা হয়েছে। ছোলার ডাল দিয়ে খাওয়া যাবে, খাওয়া যাবে। ছোলার ডালটা ভালো খেতে, কিন্তু এটা একটু না নন বেঙ্গলি স্টাইল, মানে আমরা বাঙালিরা যেরকম খাই একটু হালকা মিষ্টি মিষ্টি, এর মধ্যে মিষ্টি মিষ্টি ভাবনা নেই, সেই জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আদারওয়াইজ এটা খেতে ভালো, খেতে খারাপ আমি সেটা বলছি না। তো আমার এই খাবারটা বেশ ভালো লেগেছে, আর ওরও খাবারটা মোটামুটি ভালোই লেগেছে। তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমরা ঝটপট খাবারটা শেষ করে নিই, তারপর যেমনটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম দোকানের খাবার দাবারগুলো ততটাও ভালো না। এর থেকে ভালো ভালো স্ট্রিট ফুড আমরা ট্রাই করেছি, এর থেকে ভালো ভালো ভেজ স্ট্রিট ফুডও আমরা ট্রাই করেছি। তো খাবারগুলো ভালো হোক না হোক, ভিডিওটা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, আর একটু ফেসবুক পেজটাকে ফলো করো। ইউটিউব কলকাতা নামে ফেসবুক পেজ আছে, সেটাকে একটু ফলো করে দাও। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।